নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। চলে এসেছে বর্ষাকাল, শুরু হয়ে গেছে মনসুন ওয়েদার। এই সময় সন্ধেবেলায় গরম গরম চা বা কফি আর তার সঙ্গে গরম গরম পকোড়া জাস্ট জমে যাবে। তাই আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি ভেজ পকোড়া, যেটা আমি তৈরি করব সয়াবিন দিয়ে। আপনারা দেখুন রেসিপিটা, আশা করি ছোট বড় সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন বা সয়া চাঙ্ক। 50 গ্রাম সয়া চাঙ্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে সিদ্ধ করে নিতে হবে। মিনিট 5 সময় নিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নেব। যখন জলটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন সয়াবিনগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার ওভেনটাকে অফ করে দেব, তারপরে জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। জল ঝরিয়ে নিয়ে সয়াবিনগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব নর্মাল ওয়াটার কিছুটা পরিমাণে। তারপরে এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সয়াবিনগুলো থেকে জলটা চিপে চিপে একটা পাত্রে নিয়ে নেব। এই জলটাকে এবারে ফেলে দেব। তারপর ভালো করে শুকনো করে বোলটাকে মুছে নিয়ে নিলাম। আর সয়াবিনগুলো বোলের মধ্যে আবারও নিয়ে নেব। এবারে সয়াবিনের মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল স্পুন। তবে আপনারা চাইলে রসুনটাকে স্কিপ করতে পারেন যদি সম্পূর্ণ ভেজ তৈরি করতে হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি। আদা রসুনটা কিন্তু পেস্ট করে দেওয়ার থেকে এইভাবে কুচি করে দিলে টেস্টটা বেশি ভালো হবে। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন হাফ টিস্পুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। 3 টেবিল স্পুন ময়দা দিয়ে দেব। আর দিয়ে দেব কর্নফ্লোর 3 টেবিল স্পুন। বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুটও দেওয়া যেতে পারে। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। চাট মশলা দিয়ে দেব হাফ টিস্পুন। এবারে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবারে সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব সয়াবিনের সঙ্গে। মাখতে মাখতেই দারুণ সুগন্ধ বেরোনো শুরু হয়েছে। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে ফুড কালার। যদিও এটা একদম বাজারের মতো দেখতে করার জন্য, তবে আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। এই দেখুন রেড ফুড কালার দেওয়ার ফলে এটা একটু লালচে হয়ে গেল, যেরকমটা বাজারে বিক্রি হয়। সবকিছুকে ভালো করে মেখে নিয়েছি। এবারে চলে যাব ফাইনাল স্টেপে। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব পকোড়াগুলো ফ্রাই করার জন্য। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পকোড়াগুলো ছেড়ে দেব। একটা একটা করে সয়াবিনের পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে মিনিট খানেক অপেক্ষা করব। তারপর চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে ভালো মতো। লালচে করে ক্রিস্পি করে ফ্রাই করে নিতে হবে। তার জন্য সময় লাগবে 3 থেকে 4 মিনিট। পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সয়াবিনের পকোড়া, যা বাইরে থেকে দেখলে কিন্তু একদম বোঝাই যাবে না, মনে হবে চিকেন পকোড়া সার্ভ করা হয়েছে। বৃষ্টির দিনে সন্ধেবেলায় চা কফির সাথে এই গরম গরম পকোড়া অথবা টমেটো কেচাপের সঙ্গে এই সয়াবিন পকোড়া আপনারা সার্ভ করতে পারেন। দেখবেন ছোট বড় সকলের মুখে হাসি ফুটে উঠেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।